চিন্তা করে দেখুন তো, আপনি মাটি থেকে প্রায় ২,০০০ ফিট উঁচুতে খোলা আকাশের নিচে জং ধরা একটা পরিত্যক্ত টাওয়ারের চূড়ায় আটকে আছেন। চারদিকে মাইলের পর মাইল শুধু মরুভূমি। নিচে নামার একমাত্র মইটাও ভেঙে নিচে পড়ে গেছে। আপনার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আপনার সাথে থাকা শেষ পানির বোতলটাও আপনার নাগালের বাইরে। তাহলে আপনি কি করবেন? তখনও কি বেঁচে থাকার আশা থাকবে? ঠিক এরকমই একটা হাড়হিম করা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি হলিউডের অন্যতম সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি ফলের এক্সপ্লেনেশন নিয়ে। গল্পের শুরুতেই আমরা তিনজনকে দেখতে পাই: ড্যান, তার ওয়াইফ বেকি এবং তাদের ক্লোজ ফ্রেন্ড হান্টার। এরা তিনজনই মূলত প্রফেশনাল ক্লাইম্বার বা পাহাড় চড়ার শখ রাখে। তারা একটা বিশাল খাড়া পাহাড় চড়ার মিশন নিয়ে বের হয়েছিল, কিন্তু পাহাড়ে ওঠার মাঝপথে হঠাৎ একটা পাখির ওড়াউড়ির কারণে ড্যানের ব্যালেন্স বিগড়ে যায় এবং সে ওপর থেকে নিচে পড়ে যায়। যদিও সে রশি দিয়ে বাঁধা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রশির ক্লিপটা আলগা হয়ে খুলে যায় এবং ড্যান সোজা নিচে পড়ে মারা যায়। এই ভয়ঙ্কর চোখের সামনে ঘটা দুর্ঘটনা বেকি কোনোভাবেই মেনে নিতে পারে না। এই ঘটনার প্রায় ৫১ সপ্তাহ পর, অর্থাৎ ১ বছর পর, আমরা বেকিকে দেখতে পাই। সে তার হাজবেন্ড ড্যানকে এতটাই ভালোবাসতো যে সে তার মৃত্যুর শোক সইতে না পেরে পুরো ডিপ্রেশনে চলে গেছে এবং সারাদিন মদ খেয়ে কাত হয়ে পড়ে থাকে। ড্যানের চিতার ছাই সে এখনও বিসর্জন দেয়নি। ওটা একটা বক্সে করে নিজের কাছেই রেখে দিয়েছে। এমনকি সে নিজের জীবন শেষ করারও চেষ্টা করেছে। ঠিক তখনই বেকির লাইফে এন্ট্রি নেয় তার সেই পুরনো ফ্রেন্ড হান্টার, যে ড্যানের দুর্ঘটনার সময়ও তাদের সাথেই ছিল। হান্টার বর্তমানে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সে বেকিকে এই ডিপ্রেশন থেকে বের করার জন্য একটা আইডিয়া দেয়। হান্টার তাকে মোবাইলে একটা ২,০০০ ফিট উঁচু পরিত্যক্ত টিভি টাওয়ার দেখায়, যা লোকালয় থেকে অনেক দূরে একটা মরুভূমির মতো জায়গায় অবস্থিত। হান্টার বলে, আমাদের আবার ক্লাইম্বিং শুরু করা উচিত। আমরা ওই টাওয়ারের চূড়ায় উঠব এবং সেখান থেকে ড্যানের চিতার ছাই বাতাসে উড়িয়ে দেব। এতে ওর আত্মা শান্তি পাবে আর তোমার মনের ভারটাও কেটে যাবে। বেকি প্রথমে ওই বিপজ্জনক মিশনে যেতে রাজি হচ্ছিল না, কারণ টাওয়ারটা ছিল জরাজীর্ণ আর অনেক পুরনো। কিন্তু হান্টারের জোরাজুরিতে শেষ পর্যন্ত সে রাজি হয়। পরের দিন সকালে তারা দুজন ওই মরুভূমির দিকে রওনা দেয়। সেখানে যাওয়ার পথে তারা একটা রেস্টুরেন্টে খেয়ে নেয় এবং যাওয়ার সময় রাস্তায় তারা দেখতে পায় যে কিছু শকুন বা ভলচার একটা মরা পশুকে ছিঁড়ে খাচ্ছে। এই শকুনগুলোর কথা মাথায় রেখো, এরা কিন্তু পরে গিয়ে বড় একটা রোমহর্ষক সিন তৈরি করবে। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত ২,০০০ ফিট উঁচু B-67 টিভি টাওয়ারের সামনে এসে পৌঁছায়। টাওয়ারটা নিচ থেকে দেখেই পুরো ভুতুড়ে আর জং ধরা মনে হচ্ছিল। হান্টার তার ক্যামেরার ড্রোন অন করে পুরো চারপাশ শুটিং শুরু করে দেয়, কারণ সে তার ফলোয়ারদের জন্য রোমাঞ্চকর ভিডিও বানাতে ভালোবাসে। এরপর তারা দুইজন টাওয়ারের ভেতরের মই বেয়ে ওপরে উঠতে শুরু করে। টাওয়ারের প্রথম ১৮০০ ফিট পর্যন্ত ভেতরের দিকেই মই ছিল, কিন্তু বাকি একদম শেষের ২০০ ফিট ছিল পুরো খোলা আকাশের নিচে একটা সরু পাইপের সাথে মই, যা দেখেই বুক কেঁপে ওঠে। বেকি যখন ওপরে উঠছিল, তার বারবার ড্যানের সেই দুর্ঘটনার কথা মনে পড়ছিল এবং হাত পা কাঁপছিল, কিন্তু হান্টার তাকে অনবরত সাহস দিয়ে যাচ্ছিল। ওপরে ওঠার সময় টাওয়ারের পুরনো নাট বল্টু লুজ হয়ে নিজে নিজেই পড়ে যাচ্ছিল, যা এই দুই বান্ধবী খেয়ালই করেনি। হান্টার বেশ আনন্দের সাথে ওপরে উঠে যায় এবং পেছনে থাকা বেকিও কোনো মতে তার ভয়কে জয় করে একদম চূড়ায় পৌঁছে যায়, অর্থাৎ ২,০০০ ফিট ওপরে একটা ছোট্ট প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তারা দুজনই প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। হান্টার সেখানে ঝুলে সেলফি তোলে, ড্রোন দিয়ে ভিডিও করে এবং বেকি অবশেষে সেই বক্সের ভেতর থেকে ড্যানের চিতার ছাই বের করে উড়িয়ে দেয়। বেকির মনে হতে থাকে যে তার ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। কিন্তু বন্ধুরা, আসল বিপদ তো কেবল শুরু হতে যাচ্ছে। মিশন সাকসেসফুল হওয়ার পর তারা যখন নিচে নামার প্রস্তুতি নেয়, তখন বেকি প্রথমে মই দিয়ে নামা শুরু করে, কিন্তু সে মাত্র ২ পা নামাতেই সেই জং ধরা পুরনো মইটার নাট খুলে পুরো মইটাই ভেঙে হুড়মুড় করে ২,০০০ ফিট নিচে পড়ে যায়। বেকি রশির সাহায্যে কোনো মতে বাতাসের মধ্যে লটকে থাকে। হান্টার তার পুরো শক্তি দিয়ে টেনে বেকিকে আবারও ওপরে ওই ছোট্ট প্ল্যাটফর্মে তুলে আনে, কিন্তু তাদের নিচে নামার একমাত্র মাধ্যম সেই মইটা এখন পুরোপুরি গায়েব। আর তাদের সাথে থাকা ব্যাগটা, যেটার ভেতরে পানির বোতল আর ড্রোন ছিল, সেটা ওই মই ভাঙার সময় নিচে থাকা একটা ডিশ বা অ্যান্টেনার ওপর গিয়ে আটকে যায়, যা তাদের প্ল্যাটফর্ম থেকে প্রায় ৫০ ফিট নিচে রয়েছে। নিচে নামার একমাত্র মইটা ভেঙে নিচে পড়ে যাওয়ার পর বেকি আর হান্টার ওই ২,০০০ ফিট ওপরে ছোট্ট প্ল্যাটফর্মে পুরোপুরি ট্র্যাপ বা আটকে যায়। চারদিকে মাইলের পর মাইল শুধু মরুভূমি।
কোনো মানুষজন নেই আর নিচে নামারও কোনো রাস্তা নেই। সবচেয়ে বড় সমস্যা হলো এই 2000 ফিট উঁচুতে তাদের ফোনের কোনো নেটওয়ার্ক বা সিগন্যাল আসছিল না। তখন হান্টার একটা বুদ্ধি খাটায়। সে ফোনটা একটা দড়ি দিয়ে নিচে পাঠায় যেন নেটওয়ার্ক আসে, কিন্তু কোনো কাজ হয় না। তাই এরপর সে তার ফোনটা একটা জুতার ভেতরে ঢুকিয়ে নেয় এবং সেটাকে ওপর থেকে সোজা নিচে ফেলে দেওয়ার প্ল্যান করে, যাতে নিচে পড়তে পড়তে যদি কোনো মতে সিগন্যাল পেয়ে ফোনের মেসেজটা সেন্ড হয়ে যায়। হান্টার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা হেল্প মেসেজ টাইপ করে এবং ফোনটা নিচে ফেলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত নিচে পড়ার পর ফোনটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায় এবং মেসেজটা আর সেন্ড হয় না। এভাবে দেখতে দেখতে পুরো দিনটা পার হয়ে রাত নেমে আসে। মরুভূমির কনকনে ঠান্ডা বাতাস আর পানির তীব্র পিপাসায় তাদের অবস্থা খারাপ হতে শুরু করে। পরের দিন সকালে তারা লক্ষ্য করে একটু দূরে একটা গাড়ি এসে থেমেছে এবং সেখান থেকে দুইজন মানুষ নামছে। এটা দেখে বেকি আর হান্টার আশার আলো দেখতে পায়। তারা ওপর থেকে চিৎকার করতে থাকে, কিন্তু এত উঁচুতে থাকায় তাদের গলার আওয়াজ নিচ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। টাওয়ারে তারা একটা ফ্লেয়ার গান পেয়েছে, কিন্তু এখন ফ্লেয়ার মারলে তারা নাও দেখতে পারে। তাই তারা সূর্য ডোবার অপেক্ষা করতে থাকে। রাতে তারা ফ্লেয়ার চালানোর পর ওই দুজন লোক তাদের দেখে ফেলে আর গাড়ি নিয়ে ওই দিকেই আসতে থাকে। এটা দেখে তারা দুইজন প্রচন্ড খুশি হয়ে যায়, কিন্তু যখন তারা দূরবীন দিয়ে দেখে তখন তারা বুঝতে পারে যে ওই দুইটা লোক আসলে চোর। তারা এসে এদেরই গাড়ির লক ভেঙে ওটা চুরি করার চেষ্টা করছে। ওই দুটা লোক তাদের দেখা সত্ত্বেও তারা এদের সাহায্য করার বদলে এদের গাড়ি নিয়েই ওখান থেকে চম্পট দেয়। বেকি আর হান্টার এবার চরম হতাশায় ডুবে যায়। এরই মধ্যে হান্টার খেয়াল করে যে প্ল্যাটফর্মের ঠিক ওপরে একটা সলিড লাইট বা ব্লিঙ্ক লাইট জ্বলছে, যেটার কারেন্ট ব্যবহার করে তারা ড্রোনটা চার্জ করতে পারবে। হান্টার সেই বক্সের ভেতর থেকে কারেন্টের তার বের করে ড্রোনটা চার্জ দেওয়ার চেষ্টা করে, কারণ ড্রোনটা দিয়ে যদি কোনো মেসেজ পাঠানো যায়। কিন্তু ড্রোনের চার্জার আর পানির বোতল থাকা ব্যাগটা তো 50 ফিট নিচে সেই ডিশের ওপর আটকে আছে। তখন হান্টার ডিসাইড করে যে সে রশির সাহায্যে 50 ফিট নিচে নামবে এবং ওই ব্যাগটা উদ্ধার করে নিয়ে আসবে। হান্টার রশি বেঁধে খুব সাবধানে নিচে নামা শুরু করে, কিন্তু ডিশের কাছাকাছি পৌঁছাতেই তার পা পিছলে যায় এবং সে ডিশের ওপর ধপাস করে আছড়ে পড়ে। ওপর থেকে বেকি প্রচণ্ড ভয় পেয়ে চেঁচাতে থাকে। হান্টার কোনো মতে নিজেকে সামলে নিয়ে ব্যাগটা নিজের পিঠে পরে নেয় এবং ওপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু রশি বেয়ে ওপরে ওঠা এতটাই কঠিন ছিল যে হান্টারের হাত পুরো ছিলে রক্ত বের হতে থাকে। শেষমেশ হান্টার একটা মারাত্মক রিস্কি লাফ দিয়ে রশিটা ধরে ফেলে এবং বেকি তার পুরো শক্তি দিয়ে টেনে হান্টারকে আবার উপরে প্ল্যাটফর্মে তুলে আনে। ব্যাগটা পেয়ে তারা ভীষণ খুশি হয়ে যায়, কারণ তাদের কাছে এখন পানির বোতল আর ড্রোন দুটাই আছে। কিন্তু বন্ধুরা, এই আনন্দের মাঝেই বেকি হঠাৎ হান্টারের পায়ে একটা ট্যাটু দেখতে পায়, আর সেই ট্যাটুতে লেখা ছিল 143, যা ছিল মূলত ড্যানের আইকনিক কোড বা মেসেজ, আই লাভ ইউ কোড। এটা দেখা মাত্রই বেকির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে হান্টারের সাথে তার হাজবেন্ডের মানে ড্যানের একটা গোপন রিলেশন বা অ্যাফেয়ার ছিল। হান্টারও আর লুকাতে না পেরে কেঁদে ফেলে এবং স্বীকার করে যে ড্যানের বিয়ের আগেও তাদের মধ্যে অ্যাফেয়ার ছিল। তবে হান্টার বলে যে সে তার ভুল বুঝতে পেরে ড্যানের থেকে দূরে সরে এসেছিল। বেকি এই সত্যটা জানার পর মানসিকভাবে পুরো ভেঙে পড়ে, কিন্তু এই মরণ ফাঁদে টিকে থাকার জন্য সে নিজেকে শক্ত করার চেষ্টা করে। পরের দিন সকালে ড্রোনের চার্জ ফুল হয়ে গেলে তারা সেটার সাথে একটা কাগজে তাদের লোকেশন লিখে হেল্প মেসেজ বেঁধে দেয়। বেকি ড্রোনকে রিমোট দিয়ে কন্ট্রোল করে লোকালয়ের দিকে পাঠানোর চেষ্টা করে, যেখানে তাদের সেই পুরনো রেস্টুরেন্টটা ছিল। ড্রোনটা খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছিল এবং তারা ভেবেছিল এবার হয়তো তারা বেঁচে যাবে। কিন্তু ঠিক রেস্টুরেন্টের কাছাকাছি পৌঁছানোর মুহূর্তে একটা বিশাল ট্রাক এসে ড্রোনের সাথে ধাক্কা খায় এবং ড্রোনটা মাঝ রাস্তায় ভেঙে চুরমার হয়ে যায়। তাদের বাঁচার শেষ আশাটুকুও চোখের সামনে শেষ হয়ে যায়। ড্রোনটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ার পর বেকি আর হান্টারের বেঁচে থাকার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। তাদের কাছে আর কোনো পানির বোতলও ছিল না। পিপাসা আর রোদের তাপে বেকির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে প্রায় মরহুমের মতো পড়ে থাকে। সে বাঁচার আশা ছেড়ে দিয়ে নিজের বাবার উদ্দেশ্যে ফোনে একটা শেষ বিদায়ের ভিডিও রেকর্ড করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক না থাকায় মেসেজটা সেন্ড করার কোনো উপায় ছিল না। পরের দিন সকালে বেকির যখন চোখ খোলে, সে দেখে একটা ক্ষুধার্ত শকুন এসে তার পায়ের ক্ষতবিক্ষত ঘা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। তখন বেকি তার ভেতরের সবটুকু শক্তি এক করে শকুনটাকে ঝাপটে ধরে এবং ওটার ঘাড় মোটকে মেরে ফেলে। বাঁচার তাগিদে বেকি সেই কাঁচা শকুনের মাংস খেয়ে নিজের শরীরে কিছুটা শক্তি ফিরিয়ে আনে। এরপর বেকি ডিসাইড করে যে তাকে যে কোনো মূল্যে ওই 50 ফিট নিচে ডিশ বা অ্যান্টেনার ওপর
আবার নামতেই হবে, কারণ সেখানে হান্টার আছে এবং হান্টারের বডি ইউজ করে সে তার বাবার কাছে ওই মেসেজটা সেন্ড করার চেষ্টা করবে। বেকি রশি বেয়ে খুব কষ্টের নিচে সেই ডিশের ওপর নামে, কিন্তু বন্ধুরা, ডিশের ওপর নামার পর বেকি যা দেখে তা দেখে পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। আসলে ডিস্কের ওপর হান্টারের কোনো জ্যান্ত বডি ছিল না, সেখানে পড়েছিল হান্টারের রক্তাক্ত মৃতদেহ। আসল টুইস্ট হলো, হান্টার যখন প্রথমবার ব্যাগ আনতে নিচে নেমেছিল তখনই ডিশের ওপর আছড়ে পড়ে সে মারা গিয়েছিল। এতক্ষণ বেকি ওপরের প্ল্যাটফর্মে হান্টারের সাথে যে কথা বলছিল তা আসলে হান্টারের আত্মা বা বেকির মনের হ্যালুসিনেশন ছিল। বেকি একা থাকার ভয়ে মানসিকভাবে এতটাই শকে চলে গিয়েছিল যে তার মস্তিষ্ক হান্টারকে জ্যান্ত কল্পনা করে নিয়েছিল। হান্টারের মৃতদেহ দেখে বেকি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে বুঝতে পারে তাকে এখন একাই লড়তে হবে। সে তার ফোনটা নেয় এবং ড্যানের দেওয়া সেই আইকনিক মেসেজ 143 টাইপ করে তার বাবার নাম্বারে হেল্প মেসেজ রেডি করে। কিন্তু নিচের ডিশের ওপরও কোনো সিগন্যাল ছিল না। সিগন্যাল পেতে হলে ফোনটাকে একদম নিচে মাটিতে ফেলতে হবে, আর আগেরবার ফোন নিচে ফেলায় ভেঙে গিয়েছিল। তাই এবার বেকি একটা ভয়ঙ্কর ও নির্মম সিদ্ধান্ত নেয়। সে হান্টারের মৃতদেহর পেট কেটে ফেলে এবং ফোনটা সেই পেটের ভেতরে ঢুকিয়ে রশি দিয়ে ভালো করে বেঁধে দেয়, যাতে বডিটা কুশনের মতো কাজ করে এবং ফোনটার নিচে পড়েও অক্ষত থাকে। এরপর বেকি হান্টারের বডিটা 2000 ফিট ওপর থেকে সোজা নিচে ফেলে দেয়। বডিটা নিচে পড়ার পর সত্যি সত্যি ফোনটা সুরক্ষিত থাকে এবং সেখানে নেটওয়ার্ক থাকায় মেসেজটা সোজা বেকির বাবার ফোনে চলে যায়। মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মরুভূমির সেই টাওয়ারের নিচে অনেক পুলিশ, অ্যাম্বুলেন্স আর মিডিয়ার ভিড় জমেছে। বেকির বাবা প্রচণ্ড কাঁদতে কাঁদতে সেখানে আসে, কারণ পুলিশ তখন হান্টারের ডেড বডি স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিল। বেকির বাবা ভেবেছিল ওটা হয়তো তার নিজের মেয়ে বেকি, কিন্তু ঠিক তখনই তিনি পেছনে ফিরে দেখেন বেকি রক্তাক্ত আর জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। সে বেঁচে গেছে। তার বাবা দৌড়ে গিয়ে বেকিকে জড়িয়ে ধরে এবং ডাক্তাররা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। আর এভাবেই নিজের ভেতরের সব ভয়কে জয় করে অবশেষে বেকি এই মরণ ফাঁদ থেকে বেঁচে ফেরে। তো বন্ধুরা, এই ছিল ফল মুভির একদম সহজ আর হাড়হিম করা বাংলা এক্সপ্লেনেশন। সত্যি বলতে, আপনি যদি কখনো এরকম কোনো পরিস্থিতিতে 2000 ফিট উঁচুতে আটকে যেতেন, তাহলে বাঁচার জন্য আপনি ঠিক কতটা দূর পর্যন্ত যেতে পারতেন? নিজের বেস্ট ফ্রেন্ডের ডেড বডি ইউজ করার মতো এমন চরম সিদ্ধান্ত কি আপনি নিতে পারতেন? ঝটপট নিচে কমেন্ট করে আপনার মতামত আমাকে জানিয়ে দিন। আজকের এই রোমাঞ্চকর ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।